ছাত্র জনতার হামলার ভয়ে শেখ হাসিনাকে সাথে নিয়ে ভারত ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं उनकी भयंकर तरीके से आंखें खुलने वाली। ভারতের দিল্লি এখন উত্তাল। শেখ হাসিনার বাসভবন ঘেরাও করে দিয়েছে ক্ষুব্ধ জনগণ। আর মোদিকে দেওয়া হয়েছে মাত্র 24 ঘন্টার আলটিমেট। পদত্যাগ না করলে রাস্তায় নামবে লাখো জনতা। বন্ধুরা, এখন এশিয়ার রাজনীতি এমন এক মোড় নিয়েছে যা কয়েক দশকের মধ্যে দেখা যায়নি। শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে তীব্র সংকট তৈরি হয়েছে ভারতে, আর এর সাথে সরাসরি যুক্ত হচ্ছে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নয়াদিল্লিতে অবস্থিত শেখ হাসিনার অস্থায়ী বাসভবন ঘিরে ফেলেছে হাজারো বিক্ষুব্ধ জনতা। চারদিক থেকে স্লোগান উঠছে, হাসিনা ভারতে নয়, দেশে ফিরো, বিচার দাও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশের কয়েক স্তরের ব্যারিকেডও মুহূর্তে ভেঙে পড়ে। শুধু শেখ হাসিনাই নন, এবার সরাসরি টার্গেটে চলে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিক্ষুব্ধ ছাত্র ও সাধারণ মানুষ বলছে, হাসিনাকে আশ্রয় দিয়ে মোদি আসলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এমনকি দাবি উঠেছে, আগামী 24 ঘন্টার মধ্যে মোদির পদত্যাগ চাই, না হলে শুরু হবে সর্বাত্মক আন্দোলন। বিশ্লেষকরা বলছেন, ভারতের ভিতরে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এবার ফেটে পড়েছে। একদিকে বেকারত্ব, অর্থনৈতিক চাপ, অন্যদিকে প্রতিবেশী দেশের বিতর্কিত নেত্রীকে আশ্রয় দেওয়ার ঘটনা সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। অনেকেই বলছেন, মোদি নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছেন। শেখ হাসিনার জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। যদি ভারত থেকেও তাকে বের করে দেওয়া হয়, তাহলে কোথায় আশ্রয় নেবেন তিনি? এই প্রশ্নে এখন তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। সবচেয়ে নাটকীয় মুহূর্ত এসেছে এই ঘোষণার পর। 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ভারত থেকে সরানো হোক, নইলে দিল্লি জ্বলে উঠবে। সাথে সাথে যুক্ত হয়েছে মোদির পদত্যাগেরও দাবি। এ যেন একসাথে দুই রাজনৈতিক ভূমিকম্প। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন সংকটের এক ভয়াবহ অধ্যায়ে দাঁড়িয়ে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ভাগ্য কোন দিকে মোড় নেবে তা নির্ধারণ করবে আগামী কয়েক ঘন্টা। সবশেষ আপডেট জানাতে আমরা আছি আপনাদের সাথে।